দীর্ঘ সময় পর আজকের এ সমাবেশ বিএনপির নেতাকর্মীদের জন্য শুধু একটি সমাবেশই নয়, যেন দীর্ঘ পরাধীনতার শেকল ভাঙার পর মুক্তির সুবাতাস। তাই তো নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস, বাধাহীন পরিবেশে কণ্ঠে উচ্চস্বরের স্লোগান। বুধবার দুপুর নাগাদ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ ডাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। মিছিলে মিছিলে বেলা 12টা নাগাদ কয়েক হাজার মানুষের জমায়েত নয়াপল্টনে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে নয়াপল্টন ফকিরা পোল হয়ে আরামবাগ পর্যন্ত বিপুল লোক সমাগম হয়। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহ উপস্থিত হয়। বিশ্বের ইতিহাসে কোথাও যে কোনো স্বৈরশাসক টিকে না, তার সর্বশেষ একটি প্রমাণ। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করাতে ছাত্র জনতা, দেশপ্রেমিক সৈনিক যারা সাহায্য সহযোগিতা করেছেন, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। পরাজিত শক্তি যারা পরাজয় বরণ করেছে, তারা আমাদের অর্জনকে নস্যাৎ করার জন্য এই কাণ্ডগুলো শুরু করেছে। 1971 সনের পরে আজকে আমরা আরো স্বাধীন হয়েছি, বরঞ্চ আরো বিকট আকারে স্বাধীন হয়েছি। সমাবেশ ঘিরে অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকেও। বলছেন দীর্ঘদিন পর সড়কে ছিল না কোনো প্রশাসনিক বাধা, তাই নির্দ্বিধায় উচ্ছ্বাস প্রকাশ করতেই তাদের নয়াপল্টনে ছুটে আসা। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের কণ্ঠে। বালুকা থেকে আসছি, আমরা অনেকে আসছি যে আমরা বিশেষ করে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, তো কোথাও কোনো পুলিশ নেই, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা এসেছি। যেই আসুক না কেন, এই দেশ শান্তি হোক, এই দেশের সাধারণ জনগণ শান্তি পাক। বৈষম্য বিরোধী এবং একটা জাতীয় সরকার চাচ্ছি, যে সরকারের অধীনে সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা। মির্জা ফখরুল দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা সরকারের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। লন্ডন থেকে দীর্ঘদিন পর ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বলেন পুলিশ সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে দেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। তবে চমক ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে। তারেক রহমানের পরপরই তিনি ভার্চুয়ালি যুক্ত হন সমাবেশে। 3 বারের এই প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা এগিয়ে এসেছে। আগামী দিনে তরুণরাই দেশ পুনর্গঠনে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দীর্ঘ 7 বছর পর সমাবেশে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ কারাবাসের পর বেগম খালেদা জিয়া আজকে নয়াপল্টনে ভাষণ দিলেন, যদিও সেটা ছিল ভার্চুয়ালি। তবে আগামী দিনে তিনি সশরীরে ভাষণ দিবেন বলেই মনে করছেন নেতাকর্মীরা। এছাড়াও আগামী দিনের যে বাংলাদেশ গড়তে হবে তার জন্য তরুণদের তিনি এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।